স্বামী যদি অসচ্ছল হয় আর স্ত্রী যদি সচ্ছল হয়, তাহলে স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে যে স্বামীর খেদমতে নিজের সম্পদ ব্যয় করা। মুসলিম শরীফের 2208 নম্বর হাদিসের বর্ণনা, عن زينب امرأة عبد الله رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقن يا معشر النساء ولو من حليكن। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী সম্প্রদায়, তোমরা সদকা করো, তোমাদের গহনা থেকে হলেও তোমরা সদকা করো। قالت فراجعت إلى عبد الله فقلت إنك رجل خفيف ذات اليد وإن رسول الله صلى الله عليه وسلم قد أمرنا بالصدقة فأته فاسأله فإن كان ذلك يجزي عني وإلا صرفتها إلى غيركم। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা সদকা করো যদিও তোমাদের গহনা থেকে হয়, তখন আমি আমার স্বামী আব্দুল্লাহর কাছে গেলাম। গিয়ে আমি তাকে বললাম, আপনি তো একজন দরিদ্র লোক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তার কাছে এই প্রশ্ন করেন যে আমার পক্ষ থেকে সদকা আপনার উপরে যদি খরচ করি তাহলে এটা কি সদকা হিসেবে গণ্য হবে? যদি এটা সদকা হিসেবে গণ্য হয় আপনার পিছনে খরচ, তাহলে আমি আপনার পিছনে খরচ করব, অন্যথায় আমি আপনি ছাড়া অন্যদের পিছনে আমি সম্পদ ব্যয় করব। তিনি বলেন, قال لي عبد الله بل ائتيه أنت। আমার স্বামী আব্দুল্লাহ আমাকে বললেন, বরং তুমি নিজে যাও। قالت فانطلقت। তিনি বলেন, আমি নিজেই গেলাম। فإذا امرأة من الأنصار بباب رسول الله صلى الله عليه وسلم حاجتي حاجتها। আমি গিয়ে দেখি একজন আনসারী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় বসা। তার প্রয়োজন এবং আমার প্রয়োজন একই প্রয়োজন। وكان رسول الله صلى الله عليه وسلم قد ألقيت عليه المهابة। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী। فخرج علينا بلال فقلنا له। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে বের হয়ে আসলেন। তখন আমরা বললাম, ائت رسول الله صلى الله عليه وسلم فأخبره أن امرأتين بالباب تسألانك أتجدي الصدقة عنهما على أزواجهما وعلى أيتام في حجورهما। তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো, দুইজন মহিলা দরজায় রয়েছে, তারা আপনার কাছে জানতে চায় তাদের পক্ষ থেকে সদকা তাদের স্বামীদের উপর এবং তাদের তত্ত্বাবধানে যে এতিম শিশু রয়েছে তাদের উপরে সদকা করলে এটা কি সদকা হিসেবে গণ্য হবে? ফাদাখালা বিলালুন আলা রাসূলিল্লাহ ওয়ালা তুখবিরুহু নাহনু। তবে তারা আরেকটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে তুমি এই কথা বলবে না আমরা কারা, এটা বলবে না। ফাদাখালা বিলালুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলা। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হুমা, তারা কারা? ক্বালা ইমরাতুম মিনাল আনসার যায়নাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, একজন হচ্ছে যায়নাব আর একজন হচ্ছে আনসারী মহিলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যায়ানিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কোন যায়নাব? ক্বালা ইমরাতু আব্দুল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুমা আজরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদের জন্য রয়েছে ডবল সওয়াব, দ্বিগুণ সওয়াব রয়েছে। আজরুস সাদাকাতু ওয়া আজরুল করাবা, আজরুল করাবাতি ওয়া আজরুস সাদাকা। এক নম্বর হচ্ছে তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব, দুই নম্বর হচ্ছে সদকার সওয়াব। এজন্য কোনো স্ত্রী যদি সম্পদশালী হয়, সে যদি সচ্ছল হয়, তাহলে তার স্বামীর পিছনে তার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় আছে তাদের পিছনে আগে ব্যয় করবে। তাহলে সে অন্যদের পিছনে খরচ করলে যে সওয়াব পেত, স্বামীর পিছনে, স্বামী যদি অসচ্ছল হয় স্বামীর পিছনে খরচ করলে সে দ্বিগুণ সওয়াব পাবে। এজন্য নিকট আত্মীয়রা
আত্মীয়দেরকে, নিকট আত্মীয়দের মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে তাদের উপর আগে ব্যয় করা উচিত, যাতে আমরা বেশি সওয়াব পেতে পারি। যেহেতু আমি আমার সম্পদ ব্যয় করব, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যয় করার কথা বলেছে সেভাবে আমরা ব্যয় করব, তাহলে দেখা যায় আমরা বেশি সওয়াবের অধিকারী হব। তবে দান করে খোটা দেওয়া যাবে না। সমাজে কিছু মানুষ এরকম আছে, দান করে খোটা দেয়। তবে দান করে খোটা দেওয়া যাবে না। কিছু মহিলাও আছে যে তারা দান করে খোটা দেয়। এজন্য দান করে খোটা দেওয়া যাবে না। দান করে যদি কেউ খোটা দেয় তাহলে তার শাস্তি সম্পর্কে হাদিস আছে। মুসলিম শরীফের 194 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة। তিন ব্যক্তি এমন রয়েছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এবং আল্লাহ তাআলা তাদের দিক তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। قال فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرار। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার বললেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের দিক তাকাবেনও না, তাদের জন্য যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনবার বললেন। ক্বালা আবু যর, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খাবু ওয়া খাসিরু, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল, তারা ব্যর্থ হয়ে গেল। মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মুসবিল, এক নম্বর হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরে। এজন্য টাকনুর নিচে কখনো কোনো কাপড় পরা যাবে না, চাই সেটা পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যা কিছু আছে টাকনুর নিচে পরা যাবে না। তাহলে শাস্তি কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিক তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক নম্বর হচ্ছে আল মুসবিল, যে টাকনুর নিচে কাপড় পরে। দুই নম্বর হচ্ছে ওয়াল মান্নান, যে দান করে খোটা দেয়। দান করে খোটা দিলে তাহলে সে এত বড় শাস্তির সম্মুখীন হবে। এজন্য দান করলে কখনো খোটা দেওয়া যাবে না। তাহলে আমি যে দান করার মাধ্যমে আমি যে সওয়াব অর্জন করলাম, আমার এই সওয়াবগুলো চলে গেল। এজন্য দান করে খোটা দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো পণ্য বিক্রি করে। এরকম মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা যাবে না। যেমন কোনো একটা জিনিস সে কিনছে 200 টাকায়, কিন্তু ক্রেতার কাছে সে 300 টাকায় বিক্রি করছে, এবং সে বলছে আমি এইটা 300 টাকায় কিনেছি এবং আপনার কাছে 300 টাকায় বেচছি, আপনার জন্য এই শুধু ছাড়, কেনা দামেই বিক্রি করে দিলাম। এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথার মাধ্যমে বেচাকেনা করা যাবে না, তাহলে তার জন্য শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। এই হাদিস থেকে তিনটা বিষয় জানা গেল। এক নম্বর হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। দুই নম্বর হচ্ছে দান করে খোটা দেওয়া যাবে না। দুই নম্বর। তিন নম্বর হচ্ছে যে মিথ্যা শপথের মাধ্যমে কোনো পণ্য বিক্রি করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নাসাই শরীফের 2568 নম্বর 62 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إلى يوم القيامة। তিন ব্যক্তি এমন রয়েছে যাদের দিক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এক নম্বর হচ্ছে আল আকুলি ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যকারী সন্তান, আল্লাহ তাআলা তার দিক তাকাবেন না। দুই নম্বর হচ্ছে ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, এমন নারী যে পুরুষের ভেশধারী, যে পুরুষের মতন চলাফেরা করে, পুরুষ যেরকম কাপড় পরে, প্যান্ট পরে, শার্ট পরে, এরকম পুরুষের কাপড় চোপড় সে ব্যবহার করে, পুরুষের মতন সে চলাফেরা করে, এমন নারীর দিক আল্লাহ তাআলা কিয়ামতের দিকে তাকাবেন না। ওয়ালা ওয়াদ-দায়ুস, তিন নম্বর হচ্ছে দায়ুস, কোনো দায়ুসের দিক আল্লাহ তাআলা কিয়ামতের দিক তাকাবেন না। এজন্য এই তিন অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও তিন ব্যক্তির কথা বলেন, ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তিন ব্যক্তি এমন রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হচ্ছে আল আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যকারী সন্তান। এজন্য পিতামাতার সাথে অবাধ্যতা করা যাবে না। পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতা যা কিছু বলে, যখন যা বলে এটা শুনতে হবে। পিতামাতার কারণে আজকে আমরা এতদূর এসেছি। সবসময় মনে রাখতে হবে যে পিতামাতার কারণে আমরা এতদূর এসেছি। এজন্য পিতামাতার সাথে কখনো অসৎ আচরণ করা যাবে না। পিতামাতাকে পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করতে হবে এবং তাদেরকে সম্মান দিতে হবে, যথাযথ সম্মান দিতে হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বর ব্যক্তির কথা বলেন, ওয়াল মুদমিনু আলাল খাম, যে ব্যক্তি সর্বদা মদ পান করে এ ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বর ব্যক্তির কথা বলেন, ওয়াল মান্নানু বিমা আতা, ৩ নম্বর ব্যক্তি হচ্ছে যে দান করে খোটা দেয়। যে যে ব্যক্তি দান করে খোটা দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা এই ২ হাদিস থেকে জানলাম, প্রথম হাদিসে আমরা জানলাম যে ব্যক্তি দান করে খোটা দেবে তার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। তার জন্য তাকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং এই হাদিস থেকে জানলাম যে তারা জান্নাতেও প্রবেশ করবে না। এজন্য আমরা দান করলে আমরা কখনো খোটা দেব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।